হলো আচ্ছা, আজকে আমরা মেনলি স্টার্ট করবো হচ্ছে ডিজিটাল সার্কিটস থেকে, দ্য লাস্ট পার্ট এটার। তো প্রথমত আমাকে বুঝতে হবে যে একটা অ্যানালগ সার্কিট আর একটা ডিজিটাল সার্কিট জিনিসটা কী, বা একটা অ্যানালগ সিগন্যাল আর একটা ডিজিটাল সিগন্যালের মধ্যে ডিফারেন্সটা। ধরা যাক আমরা এর আগের দিন অবধি আমরা দেখেছিলাম বিভিন্ন ধরনের পিএন ডায়োড নিয়ে আমরা কথা বলেছিলাম, আমরা ট্রানজিস্টার নিয়ে কথা বলেছিলাম, তারপর অপঅ্যাম্প নিয়ে কথা হয়েছে। সেই সমস্ত সার্কিটে আমরা দেখেছি একটা সার্টেন রেঞ্জের মধ্যে ভোল্টেজটাকে তোমরা ভ্যারি করাতে পারো। তো সেটা হতে পারে 0 থেকে 15 ভোল্ট, সেটা হতে পারে +15 থেকে -15, সেটা হতে পারে 0 থেকে 10, হোয়াটএভার। মোট কথা একটা সার্টেন রেঞ্জের মধ্যে সেগুলোকে ভ্যারি করানো সম্ভব। এই ধরনের যখন একটা সার্টেন রেঞ্জের মধ্যে কোনো সিগন্যাল আউটপুটের ভোল্টেজকে ভ্যালু করানো সম্ভব, তখন ওই ধরনের সিগন্যালকে বলা হয় অ্যানালগ সিগন্যাল, এবং তাতে যে ধরনের সার্কিট ইউজ হয় তাদেরকে বলা হয় অ্যানালগ সার্কিট। তাহলে অ্যানালগ সার্কিট বা অ্যানালগ সিগন্যাল এর মূল বক্তব্য হচ্ছে you can vary input and output voltage up to a certain range. ঠিক আছে, অথচ যখন আমরা কোনো ক্যালকুলেটর, কম্পিউটার এই ধরনের জিনিস ইউজ করি, তখন দেখা যায় আমরা এখানে শুধুমাত্র দুটো জিনিসই থাকে। সেখানে কোনো কন্টিনিউয়াস সিগন্যাল ফ্লো বলে কিছু থাকে না। বেসিক্যালি সেখানে যে সিগন্যালগুলো থাকে সেগুলোকে বলে ডিসক্রিট সিগন্যাল, বিচ্ছিন্ন অবস্থা থাকে। বিচ্ছিন্ন অবস্থা থাকার মানে হচ্ছে, ধরো ডিজিটাল সার্কিট বা ডিজিটাল সিগন্যাল বিচ্ছিন্ন ধরার মানে হচ্ছে হেয়ার input and output voltages are represented by a certain or fixed value. In between their range, it has no meaning. তার মানে আমার যদি আউটপুট 5 ভোল্ট হয়, একমাত্র তখনই আমি প্রপার আউটপুট পাবো, আদারওয়াইজ 4.95, 4.5, 4.3, 4.1 কোনো কিছুতেই আমি পাবো না। আমার যদি ইনপুট হয় 1 ভোল্ট, তাহলে একমাত্র 1 ভোল্টের জন্য ইনপুট পাবো, তাহলে 1 থেকে 5 ভোল্ট এই রেঞ্জের জন্য আমি আর কোনো কিছুই করতে পারবো না। তাহলে আমাকে জানতে হবে যে এখানে কোনো রকম রেঞ্জ নিয়ে কোনো কথাবার্তা হবে না, এখানে অনলি ডিসক্রিট ভ্যালু নিয়ে কথাবার্তা হবে। অ্যাজ এ রেজাল্ট আমরা যদি এন্টায়ার সিস্টেমটার গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করি, এটা যদি একটা অ্যানালগ সিগন্যালকে রিপ্রেজেন্ট করানোর চেষ্টা করা হয়, তাহলে অ্যানালগ সিগন্যাল যে কোনো সময় যে কোনো মোমেন্টে প্রেজেন্ট থাকতে পারে অ্যালং টু দ্য টাইম। ওয়ারাজ আমি যদি একটা ডিজিটাল সিগন্যালকে প্রেজেন্ট করার চেষ্টা করি উইথ রেসপেক্ট টু টাইম, ওটা এরকম হবে, হয় তোমার দাঁড়াবে সিগন্যালটা হচ্ছে আউটপুটের রেজাল্টে থাকবে, অথবা ও ডাইরেক্টলি
ইনপুটে চলে আসবে, আমি যদি ইনপুটকে 0 ধরি, অথবা আউটপুট অথবা ইনপুট অ্যান্ড সো অন। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে স্কোয়ার ওয়েভের মতো ছবি চলে আসবে ডিজিটাল সার্কিটের ক্ষেত্রে। তো ডিজিটাল সার্কিট ব্যাপারটাকে ভালো করে বুঝতে গেলে আমাদের বাইনারি সিস্টেমটার সঙ্গে একটুখানি পরিচিত হতে হবে। এই বাইনারি সিস্টেমটা আসলে কী জিনিস? বাইনারি সিস্টেম হচ্ছে যেখানে আমরা কি করছি, যে বিভিন্ন ধরনের নাম্বার ভ্যালু নিয়ে আমরা কাজ করছি, নাম্বার সিস্টেম। বেসিক্যালি আমরা যখন কোনো ইলেকট্রনিক ডিভাইস বা এই ধরনের কম্পিউটার ইউজ করি, আমাদের ক্ষেত্রে কেবলমাত্র ইনপুট আর আউটপুটকে রিপ্রেজেন্ট করবার জন্য 0 আর 1 এই দুটো নাম্বার দেওয়া হয়, অর্থাৎ মাত্র দুটো নম্বর দিয়ে তোমাকে সমস্ত কিছু ডিনোট করাতে হয়, তাই একে বলা হয় বাইনারি সিস্টেম। এবার যেহেতু বাইনারি সিস্টেম, তার মানে বাইনারি সিস্টেম বলতেই পারি ইট হ্যাজ বেস ইকুয়াল টু 2, অর্থাৎ দুখানা মাত্র শব্দ আছে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। এটা দিয়ে আমার পুরো সিস্টেমটা রান করবে। এবার আমরা এতদিন ধরে যে সিস্টেম ইউজ করে এসেছি সেটাকে নাম কি? দ্যাট ইজ এ ডেসিমাল সিস্টেম। বেসিক্যালি ডেসিমাল সিস্টেমে কী হয়? ডেসিমাল সিস্টেমের বেস হচ্ছে 10, ইট হ্যাজ বেস 10। এই 10-এর বেসে অ্যাকচুয়ালি কারা আছে? ফ্রম 0 to 9 এই 10টা সংখ্যা আছে, সেই জন্য ওকে বলা হয় বেস। ফলে তুমি যাই রিপ্রেজেন্ট করো এই 10টা সংখ্যার রেসপেক্টে রিপ্রেজেন্ট করা হয়। ধরো তোমায় কেউ বললো 213, বাইনারিতে এই সংখ্যাটাকে আসলে রিপ্রেজেন্টেশনের মানে কি? দেখবে আমরা পড়েছিলাম ছোটোবেলায়, এটা একক বা এটা ইউনিট সিস্টেম, এটা দশক, এটা শতক। এই ব্যাপারটা পড়ার জন্য তুমি যখন আলটিমেটলি এটাকে এইভাবে লেখা যায়, দেখো 10 × 10⁻² প্লাস 1 × 10⁻1 প্লাস 3 × 10⁻0 অ্যান্ড হেয়ার ইউ গো। তারপর এটাও যোগ করলে আলটিমেটলি 213ই আসবে। অর্থাৎ এই যে পাওয়ারগুলোর মধ্যে দিয়ে তুমি পুরো জিনিসটাকে রিপ্রেজেন্ট করছো, এটা দিয়ে তুমি যে কোনো সিস্টেমকে রিপ্রেজেন্ট করতে পারো। একইভাবে যদি তোমার কাছে একটা বাইনারি নাম্বার দেওয়া হয় 101, তাহলে এই বাইনারি নাম্বারটা অ্যাকচুয়ালি ডেসিমেল ভ্যালু কত এটা যদি বার করতে বলো, কী করে বার করবো? আমরা কী করবো, এই বাইনারি নাম্বারটাকে ঠিক 2 এর রেসপেক্টে ভেঙে দেবো। তার মানে 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2 অ্যান্ড সো অন। এরকমভাবে পুরো সিস্টেমটাকে ভাঙার চেষ্টা করবো। যদি ভাঙা হয় তাহলে এখানে দাঁড়াবে, দেখো 1 × 2 to the power 2 প্লাস 0 × 2 to the power 1 প্লাস এগেন 1 × 2 to the power 0। তাহলে আলটিমেটলি কত আসবে? দেখো এখানে 4, ওখানে 1, তার মানে 101 ইজ রিপ্রেজেন্টেড বাই ডেসিমেলে কত? এটা 5। তাহলে পুরো সিস্টেমকে এইভাবে যদি আমরা ডেসিমেল থেকে আমরা ভ্যারিয়েশন তোমাদের অন্য হয়তো সিলেবাসে আছে, আমাদের এখানকার পার্টটাতে নেই, তবু আমি জাস্ট এগুলো একটু মনে করিয়ে দিলাম বেসিক সিস্টেমটার জন্য। ফলে আমার ডেসিমেল নাম্বার আর বাইনারি নাম্বার এদের মধ্যে ইন্টার রিলেশনটা খুব ক্লিয়ার থাকার দরকার। ডেসিমেলে যেটা 1, বাইনারিতে সেটা 01। আচ্ছা, আরও আগে ফার্স্ট লাইন আমার আসা উচিত। ডেসিমেলে যেটা 0, বাইনারিতে সেটা 0। Decimally 1 represented by, it may be written as 01. Decimally 2, it is 10. 3, it is 11. 4, it is 1 0 0. 5, 1 0 1. 6, 1 1 0. 7 1 1 1। এবার যত বড় করবে তত হবে। ফলে এটাকে আমরা এরমভাবেও দেখতে পারি 8 4 2 1 লজিক। ঠিক আছে, যদি তোমাকে দুম করে কেউ বলে 15 কত হবে, দেখো 15 আসা মানে তোমার বেসিক্যালি 8 আর ছেড়ে 12 দিয়ে 14 আর আগে 1 প্রত্যেকটাকেই দরকার, তবে 1 1 1 1। তোমার যদি কেউ সাডেনলি বলে 11কে করে দেখো, 11 করবার জন্য কত? 8কে দরকার, 2কে দরকার, 1কে দরকার, তাহলে 8-এর জায়গায় 0, 8-এর 0 1 1 1 0 1 1। তোমার যদি কেউ 10কে দেখাতে পারে তাহলে দেখবে 1 0 1 0 অ্যান্ড সো যে কোনো সময় এই লজিক গেট মানে এই লজিকটা লাগিয়ে তুমি এটাকে বার করে দিতে পারো।
যদি এর থেকে বড় কিউ হয় তখন 16 হয়ে যাবে, 8-এর পরে 16 আসবে, তারপর 32 আসবে, দেন 64 আসবে, অ্যান্ড সো এইভাবে যে কোনো ক্ষেত্রে আমরা নাম্বারকে ধরে ধরে চেঞ্জ করে দিতে পারি। যাই হোক, তো এই সিস্টেমগুলোকে ইউজ করে আলটিমেটলি আমরা এখন যেটা করব সেটা হচ্ছে লজিক গেটস। কিন্তু এই লজিক গেটস জিনিসটা কী বা কীভাবে আমরা ইউজ করব? বেসিক্যালি এই লজিক গেট ব্যাপারটা হচ্ছে, তুমি যখন কোনো একটা প্রশ্নের সামনে পড়বে, সেই প্রশ্নটাকে সমাধান করবার জন্য তোমায় কিছু লজিক্যাল পাথ ক্রিয়েট করতে হবে, এবং এই লজিক্যাল হয়তো দুটো পাথ আসবে, যে কোনো দুটো সম্ভাব্য উত্তর বিশিষ্ট প্রশ্ন। কীরকম? এই সম্ভাব্য উত্তরগুলোকে যদি তুমি খুঁজে নিতে থাকো, তাহলে প্রত্যেকটা সম্ভাব্য উত্তর তোমাকে একটা করে ডিরেকশন দেবে, তুমি আবার সেটা লজিক্যালি ভাববে, দেন তারপর এটা ডিসাইড করবে যে আদৌ এই জিনিসটা ঠিক না এই জিনিসটা ভুল। এই ধরনের লজিক গেট ইউজ করবার বা এই ধরনের ভাবনা চিন্তা প্রথম অ্যাপ্লাই করেছিলেন হচ্ছে বিজ্ঞানী অ্যারিস্টটল, দার্শনিক অ্যারিস্টটল। তাহলে অ্যারিস্টটলের ভাবনা চিন্তা পরবর্তীকালে আমাদের প্রচণ্ড রকমভাবে প্রভাবিত করেছে যে ধরনের লজিক গেটস ইউজ করতে, বা যেটার পরবর্তীকালে নাম হয়েছে বুলিয়ান অ্যালজেব্রা। তো এই লজিক গেট বা লজিক সার্কিট ইউজ করবার জন্য বুলিয়ান অ্যালজেব্রা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই বুলিয়ান অ্যালজেব্রার মোট একদম ইনিশিয়ালি 3টে গেট সিস্টেমের উপর পুরো ব্যাপারটাকে ডিনোট করানো হয়। যার প্রথম যে আছে সেটা হচ্ছে 1 নম্বরে যে আছে, দ্যাট ইজ নট গেট। এই নট গেট ব্যাপারটা কীরকম? নট গেট ব্যাপারটা হচ্ছে, প্রথমত আমরা নট গেটের সিম্বলটা বোঝার চেষ্টা করি। আমার কাছে একটা ডায়াডের মতোই সিম্বল থাকে, শুধু নট হওয়ার জন্য সামনে একটা বাবল হয়ে যায়। তাহলে আমার ইনপুট যদি এ হয়, তাহলে আউটপুট এর উল্টো হবে। এই এর উল্টো এটাকে বলা হয় হচ্ছে এ বার। এটাই হচ্ছে নট গেটের। অর্থাৎ তুমি যদি হ্যাঁ বলে ইনপুট দাও তাহলে আউটপুট আসবে না, তুমি যদি না দাও তাহলে আউটপুট আসবে হ্যাঁ। ঠিক তুমি যা ইনপুট দেবে তার উল্টো রেজাল্টও দেবে। তাহলে এই ধরনের সার্কিটকে বোঝার জন্য কী করতে হবে? প্রথমত আমায় ট্রুথ টেবিল বানাতে হবে। ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলের নিয়ম কি? ট্রুথ টেবিলের নিয়ম হচ্ছে, প্রথমত তোমাকে ইনপুট ভ্যারিয়েবলসগুলোকে লিখতে হবে। ধরে নাও ইনপুট এ, আর আউটপুটে কী আছে? এ বার। দেখো, তুমি যদি ইনপুট 1 দাও তাহলে আউটপুটে 0 আসবে, তুমি যদি ইনপুটে 0 দাও তাহলে আউটপুটে 1 আসবে। দিস ইজ ইয়োর ট্রুথ টেবিল। এবার এই ট্রুথ টেবিলটাকে কাজে লাগিয়ে আমরা যদি এর জন্য একটা ইকুয়েশান লেখার চেষ্টা করি, আচ্ছা সেই ইকুয়েশান আমরা পরে আসছি, আগে আপাতত এটা হচ্ছে আমার ট্রুথ টেবিল। নাও যখনই খেয়াল রাখবে, আমরা এই ট্রুথ টেবিলের যে আউটপুট লেখার একটা নিয়ম আছে, আউটপুট যদি ওয়াই হয় তাহলে ওয়াই ক্যান বি রিটেন অ্যাজ, যখন যখন ওর আউটপুট 1 আসছে সেই ভ্যালুকে নেওয়া হয়। আউটপুট কখন আসছে 1? যখন এ এর ভ্যালু তুমি 0 নিচ্ছ, তাহলে ইট ক্যান বি রিটেন অ্যাজ ওয়াই ইজ ইকুয়াল টু এ বার। এটা হচ্ছে ওর আউটপুট ট্রুথ টেবিল। ওয়াই ইজ ইকুয়াল টু এ বার, এটা হচ্ছে ডাইরেক্ট আউটপুট। এবার এই ব্যাপারটাকে আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই একটা ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে, ধরা যাক আমার কাছে একটা ইলেকট্রিক্যাল বাল্ব আছে। বাল্ব ইজ কানেক্টেড জাস্ট লাইক দিস। এখানে একটা সুইচ আছে, নিচে আমার ব্যাটারিটা কানেক্ট করা আছে। দেখো, এই সুইচটাকেই ধরে নাও আমাদের ইনপুটটা এ। দেখো, সুইচ যখন ওপেন অবস্থায় আছে তখন কারেন্ট কী হবে? এখান দিয়ে গিয়ে এর ভেতর দিয়ে যাবে, বাল্বটা জ্বলবে, তারপর ফেরত চলে আসবে। কিন্তু সুইচ যদি তুমি ক্লোজ করে দাও তাহলে কারেন্ট এখান দিয়ে বেরোবে, এখান দিয়ে যাবে, এটা শর্ট সার্কিট, ফলে কারেন্ট এখান দিয়ে গিয়ে ফেরত চলে আসবে, তখন বাল্ব জ্বলবে না। তাহলে দেখো, সুইচ ওপেন থাকলে বাল্ব জ্বলছে, অর্থাৎ যখন ইনপুট হচ্ছে 0 তখন আউটপুট পাওয়া যাচ্ছে, কিন্তু যখন ইনপুট
থাকছে তখন আউটপুট 0 হয়ে যাচ্ছে। তো আমরা এইভাবেও পুরো জিনিসটাকে ভাবতে পারি। দিস ইজ মেন লজিক অফ ডিজিটাল নট গেট। নট গেটের পর যে গেটটা আমাদের খুব ইউজ হয় বা যেটা মেনলি আমরা ইউজ করি সেটা হচ্ছে অর গেট। হোয়াট ইজ অর গেট? অর গেটের মজা হচ্ছে যেখানে তোমার কাছে, তুমি যদি ধরো একটা টিম আছে, যে টিমকে কোনো একটা প্রশ্ন করা হয়েছে যার উত্তর হ্যাঁ বা না দিয়ে হয়, ধরো 5 জনের টিম, তাতে 4 জন হ্যাঁ বলেছে, 1 জন না বলেছে, তাহলেও আউটপুট কিন্তু হ্যাঁই হবে। যদি এরম হয় যে 4 জন না বলেছে, 1 জন হ্যাঁ বলেছে, তাহলেও আউটপুট হ্যাঁ হবে। একমাত্র তখনই আউটপুট না হবে যখন ওটা ইউনিভার্সাল হবে, অর্থাৎ 5 জনের 5 জনই না বলেছে, তবেই ওটা হবে। এই ধরনের লজিককে বলা হয় অর গেটের লজিক। ফলে অর গেটের লজিকের প্রথমত অর গেটের সিম্বলটা নিয়ে আমাকে ভাবতে হবে। তো অর গেটের সিম্বল হচ্ছে এরকম। আগের বার আমরা দেখেছিলাম সিঙ্গেল ইনপুট ছিল, এক্ষেত্রে দেখা যাবে আমার কাছে অলওয়েজ দুটো ইনপুট আছে, তাহলে তার এগেনস্টে আমি একটা আউটপুট নিতে পারি, ধরো আউটপুট বাই। তাহলে এই সিস্টেমটার জন্য যদি আমরা ট্রুথ টেবিলটা লেখার চেষ্টা করি, তাহলে কি হচ্ছে, ইনপুট হচ্ছে এ বি, আউটপুট হচ্ছে ওয়াই। যদি এ বি দুজনেই 0 হয় তাহলে আউটপুট চোখ কান বুঝে 0। যদি এ 0 বি 1 হয় তাহলেও আউটপুট 1। যদি এ 1 বি 0 হয় তাহলেও আউটপুট 1। যদি দুজনেই 1 হয় সেক্ষেত্রে আউটপুট 1। তাহলে দেখো এখানে আউটপুটের জন্য যদি আমি কোনো ইকুয়েশান লিখি, কী কী আসবে, এ বার বি এই লাইনটার জন্য, এই লাইনটার জন্য আসবে প্লাস এ বি বার, এই লাইনটার জন্য আসবে এ বি। তাহলে দেখো আমি যদি প্রথমত এখান থেকে বিটা কমন নিই, ইট উইল বি এ প্লাস এ বার প্লাস এ বি বার। এ প্লাস এ বার মানে আসলে 1, তার মানে পড়ে থাকবে বি প্লাস এ বি বার। এই ধরনের ক্ষেত্রে এটাকে বলা হয় রিডান্ডেন্ট আইটেম। তো দিস ইজ ইকুয়াল টু এ প্লাস বি। তার মানে একটা অর গেটের জন্য যে এক্সপ্রেশন এলো, দ্যাট ইজ ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি। ইট ইজ ভেরি মাচ পসিবল কি এই সিস্টেমটাকে আমরা যদি একটা ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে ভাবার চেষ্টা করি, তাহলে আমার কাছে এ বলে একটা সুইচ থাকবে প্রথমে, আমার কাছে বি বলে একটা সুইচ থাকবে, এইখানে একটা বাল্ব থাকবে। খেয়াল করে দেখো, যদি তুমি এ সুইচটাকে ক্লোজ করে বিটা ওপেন রাখো তাহলেও বাল্ব জ্বলবে, তুমি যদি বিটাকে ক্লোজ করে এটাকে ওপেন রাখো তাহলেও বাল্ব জ্বলবে। একমাত্র বাল্ব জ্বলবে না এই সিচুয়েশনটা তখনই হবে যখন এ আর বি দুজনেই ওপেন থাকবে, অর্থাৎ এই কন্ডিশনটা। তাছাড়া যে কোনো কন্ডিশনে বাল্ব এখানে চলবে। ফলে অর গেটের আরও একটা ভালো জিনিস হচ্ছে, আমি যদি অর গেটের 3টে ইনপুটের জন্য সিচুয়েশনটা মানে ভাবার চেষ্টা করি, 3টে ইনপুটের জন্য হলে আমি ধরে নিচ্ছি ইনপুট 3টে হচ্ছে এ বি আর সি। আউটপুট হচ্ছে ওয়াই। তাহলে আমি প্রথমে ট্রুথ টেবিল বানাবো, ইনপুট এ বি সি আর ওয়াই, তিনজনই যদি 0 হয় তাহলে আউটপুট 0। যদি একজনও 1 হয় তাহলে আউটপুট 1। যদি এরমই হয় তাহলে আউটপুট
ওয়ান। যদি এরকম হয় তাহলেও আউটপুট ওয়ান। যদি এই পসিবিলিটিস হয় ওয়ান, এই পসিবিলিটিস ওয়ান, এই পসিবিলিটিস ওয়ান, এই পসিবিলিটিস অ্যানাদার। ঠিক আছে, সব কটা পসিবল কেসের ক্ষেত্রে আউটপুট এরকমই আসবে। দিস ইজ দ্য ট্রুথ টেবল ফর আমাদের অর গেট। অর গেটের পরে তোমাদের যে সিলেবাস থাকবে সেটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট। নেক্সট হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট মানে ধরো 5 জন মিলে একটা কাজ হচ্ছে বা একটা মতবাদ দিচ্ছে, যদি 5 জনের একজনও না বলে দেয় তাহলে পুরো আউটপুটটা না হয়ে যাবে। যদি 5 জনের একজনও না বলে দেয় তাহলেও পুরো আউটপুটটা না হয়ে যাবে। যদি 5 জনের একজন 5 জনই না বলে তবে আউটপুট, তাহলেও আউটপুট না হবে। যদি 5 জনের 5 জন হ্যাঁ বলে তবে গিয়ে আমার আউটপুট হ্যাঁ হবে। ঠিক আছে, তাহলে এর যে সিম্বল আসবে, প্রথমত আমাকে সিম্বলটা বুঝতে হবে। অ্যান্ড গেটের সিম্বল হচ্ছে এটা। ধরা যাক দুটো ইনপুট এ আর বি, আউটপুট ওয়াই। তাহলে এই সিস্টেমটার জন্য যদি আমি ট্রুথ টেবিল ড্র করা হয় তাহলে ট্রুথ টেবিলটা এরকম আসবে এ বি ওয়াই, 0 0। যদি দুজনেই 0 হয় তাহলে আউটপুট 0। যদি যে কোনো একজনও 0 হয় তাহলে আউটপুট 0। যদি এটা 1 ওটা 0 হয় তাহলেও আউটপুট 0। যদি দুজনে 1 হয় একমাত্র তবেই আউটপুট 1। এই সিস্টেমটার জন্য যদি ইকুয়েশনটা লেখার চেষ্টা করো, একমাত্র 1-এর ইকুয়েশন এখানে, তাহলে y ইজ ইকুয়াল টু কী পড়ে থাকবে, এ বি। এটাই হচ্ছে একটা অ্যান্ড গেটের বুলিয়ান এক্সপ্রেশন। এই অ্যান্ড গেটটাকেই আমরা যদি চেষ্টা করি ইন টার্মস অফ একটা ইলেকট্রিক্যাল সার্কিটের সাহায্যে দেখা যায়, তাহলে দেখো সার্কিটটাকে কীরকম দেখতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা যেটা করব, আমার কাছে যে দুটো সুইচ থাকবে এই দুটো সুইচকেই আমরা সিরিজে কানেক্ট করে নেব। দেখো এই বাল্বটা একমাত্র তখনই জ্বলবে যখন এ আর বি দুজনেই ক্লোজ থাকবে, আদারওয়াইজ বাল্বটা জ্বলতে পারবেই না। তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য সিস্টেম বা অফ দ্য অ্যান্ড গেট। আগের বারের মতো করে আমরা যদি অ্যান্ড গেটে একটা 3 ইনপুট অ্যান্ড গেটকে নিই, এ বি সি, y, a b c, 0 0 0, তাহলেও আউটপুট 0 0 0 1 is 0 0 1 0 0 0 1 1 0 1 0 0 0 1 0 1 0 1 1 0 0 1 1 1, একমাত্র তখন গিয়ে আউটপুট আসবে, আদারওয়াইজ কোনো আউটপুট পাওয়া যাবে না। এই যে তিনটে গেট, এই তিনটে গেট কি বলা হয়, বেসিক গেট। তার কারণ বেসিক গেটের মজা হচ্ছে যে তুমি যাই খুশি বানাতে যাও তিনটে বেসিক গেট দিয়ে অলওয়েজ বানানো পসিবল। তাহলে এদেরকে বলা হয় অলওয়েজ দ্য বেসিক গেটস অফ অ্যান ডিজিটাল সার্কিট। There is another gate called buffer gate, B-U-F-F-E-R. বাফার গেটের সিম্বল পিওরলি নট গেটের মতোই হয়, শুধু সামনে বাবেলটা থাকে না। বাবেলটা না থাকার জন্য তুমি যদি ইনপুট এ দাও আউটপুটও এই পাওয়া যায়। এই সিস্টেমটার জন্য আমরা যদি একটা ট্রুথ টেবিল ড্র করি,
তাহলে ট্রুথ টেবিল হবে, বা আমি যদি আউটপুট ওয়াই ইজ ইকুয়াল টু এ লিখি, তাহলে এ আর ওয়াই, এর ভ্যালু 0 হলে ওয়াই 0, এর ভ্যালু 1 হলে 1। দেখো, দিস সার্কিট ক্যান অলসো বি ট্রিটেড অ্যাজ ভোল্টেজ ফলোয়ার। ভোল্টেজ ফলোয়ার অর্থাৎ অ্যানালগ সার্কিটে যেটাকে ভোল্টেজ ফলোয়ার বলে ডাকা হয়, ডিজিটাল সার্কিটে তারই নাম হয়ে যায় বাফার গেট। তাহলে আলটিমেটলি দেখো যে বেসিক গেটস হিসেবে আমরা যাদের পড়াই, এই বেসিক গেটসের বেলে 3টে ভাগ আমরা দেখলাম। নাম্বার 1 আমরা পড়লাম নট, নাম্বার 2 পড়লাম অর, নাম্বার 3 পড়া হলো অ্যান্ড গেট। এই 3টে বেসিক গেটকে, এই 3টে বেসিক গেটের এটা হচ্ছে, এছাড়া অন্য যে তো ধরনের আমরা গেট পড়ব, প্রত্যেকটা গেটই হচ্ছে এই গেটগুলোর কম্বিনেশন। ফলে আমরা এগুলোকে বেসিক গেটস বলেই ডেকে থাকি। এই বেসিক গেটসের পরে যেটা আছে, এরপর হচ্ছে ইউনিভার্সাল লজিক গেট। ইউনিভার্সাল লজিক গেটস, ইউনিভার্সাল লজিক গেটের ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি এই বেসিক গেটগুলো কিন্তু ধরো একটা অ্যান্ড গেট দিয়ে তুমি কিন্তু কোনো অর গেট বানাতে পারবে না, অ্যান্ড উল্টোটাও সত্যি, কোনো অর গেট বা কোনো অ্যান্ড গেট দিয়ে তুমি নট গেট বানাতে পারবে না। তাহলে আমাকে যদি কোনো বেসিক গেট বানাতে হয় তাহলে কাজের দরকার, অর্থাৎ কোনো বেসিক গেট বানানোর জন্য আমরা যে ধরনের গেটগুলোকে ইউজ করি তাদেরকে বলা হয় ইউনিভার্সাল লজিক গেট। এই ইউনিভার্সাল লজিক গেট আবার দু ধরনের, একটা হচ্ছে নর গেট আর একটা হচ্ছে NAND gate. Is NOR and NAND. আমাদের নেক্সট টার্গেট হচ্ছে NOR gate। দেখো, তুমি যদি নামটা ভালো করে খেয়াল করো তাহলে এই নামটার মধ্যে লুকিয়ে আছে যে ওর ভেতরে কি কি গেটস লুকিয়ে আছে, দ্যাট ইজ নট প্লাস অর। যে সিস্টেমের মধ্যে নট আর অর দুটোই লুকিয়ে আছে তাকে বলা হয় নর গেট। তাহলে একটা নর গেটের সিম্বল কী হবে, ওদের যে সিম্বল হতো সেই সিম্বলের একটা কম্বিনেশন হবে। অর গেটের সিম্বল হতো এরকম, আর নট গেটের জন্য সামনে একটা বাবেল চলে আসবে, ফলে পুরো সিস্টেমটার নাম হয়ে যাবে নর গেট। ধরে নিচ্ছি ইনিশিয়ালি নর গেটের মধ্যে দুটো ইনপুট এ বি ওয়াই, তাহলে আমায় জানতে হবে যে ওয়াইয়ের এক্সপ্রেশনস কী আসবে। এক্সপ্রেশন বোঝার জন্য আমাকে প্রথমত কী করতে হবে, ট্রুথ টেবিল ড্র করতে হবে। This is A, this is B, and this is Y. ধরা যাক প্রথমে 0 0। দেখো 0 0-তে অর গেটে আউটপুট হতো 0, কিন্তু এটা যেহেতু নর গেট ফলে 0 ঠিক উল্টো হবে, দ্যাট ইজ 1। 0 1-এ অর গেটে আউটপুট হতো 1, কিন্তু এক্ষেত্রে হবে 0। 1 0-তেও 0, 1 1-এ আউটপুট হতো 1, তাহলে আউটপুট হয়ে যাবে 0। পুরো সিস্টেমটা গেল উল্টে। আমি যদি খুব ভালো করে এখন নর গেটের একটা এক্সপ্রেশন কেউ লিখতে চায়, এখন নর গেটের এক্সপ্রেশনে অ্যাকচুয়ালি কী আসবে, অ্যাকচুয়ালি নর গেটের এক্সপ্রেশন আসবে হচ্ছে এ বি বার, বা এ বার বি বার, ঠিক, বা এ বি বার একবারে। বেসিক্যালি এই যে এ বি বার, ইট ক্যান বি রিটেন অ্যাজ, দেখো এ বার বি বার, আর মাঝে ওদের যেহেতু একটা ডট আছে, ডটের বার মানে মাঝে প্লাস চলে আসে, তাহলে এ বার প্লাস বি বার, নর গেটের এক্সপ্রেশন চলে আসবে। বা নর গেটের এক্সপ্রেশনটাকে আমরা ডাইরেক্টলি এরকমও লিখতে পারি, এত যদি ভাবতে অসুবিধা হয়। সেটা হচ্ছে আমার যা আউটপুট আসছে, এক্সপ্রেশন আসতো অর গেটের, সেটা কি ছিল এ প্লাস বি, আমি কী করছি তার উল্টো নিচ্ছি, তাহলে এ প্লাস বি হোল বার।
বেরিয়ে গেল হচ্ছে আবার নট গেটের এক্সপ্রেশন। নট গেটের ট্রুথ টেবিল আমরা বার করে ফেলেছি। নট গেটের ট্রুথ টেবিল যদি বেরিয়ে যায়, নেক্সট আর হচ্ছে যদি আমার নট গেটের 3খানা ইনপুট হতো, 3 ইনপুট হলো নট গেটের ক্ষেত্রে আমার ট্রুথ টেবিল কেমন হবে? যদি 3টেই 0 হয় তাহলে অর গেটের ক্ষেত্রে আউটপুট হতো 0, কিন্তু এখানে যেহেতু নর গেট তাহলে আউটপুট হয়ে যাবে 1। বাকি সবকটা পসিবিলিটিজেই অর গেটের ক্ষেত্রে আউটপুট আসতো 1, কিন্তু এখানে তার মানে সবকটার ক্ষেত্রে আউটপুট চলে আসবে 0। তাহলে এই যে এদেরকে আমরা বলছি ইউনিভার্সাল লজিক গেট, তার পেছনে কারণ কি, যে এই গেটটা ইউজ করে আমরা অন্য যে কোনো ধরনের বেসিক গেটসগুলো নাকি তৈরি করতে পারি। তাহলে প্রথম আমরা দেখব যদি আমরা একটা নর গেটকে ইউজ করে একটা অর গেট কী করে তৈরি করি। তার জন্য আমাকে একটা ভাগটা বুঝতে হবে। নর থেকে অর বানাবার সব থেকে সহজ উপায় হচ্ছে একটা নর গেট নাও, নর গেটের ইনপুট ধরে নে এ বি, তাহলে প্রথম নর গেটটা থেকে আউটপুট যেটা বেরোবে সেটা কত হবে? এ প্লাস বি এর হোল বার। এই আউটপুটটাকে দুটো ইনপুট হিসেবে আরও একটা নর গেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হোক, অর্থাৎ এখানেও এ প্লাস বি হোল বার, এখানেও এ প্লাস বি হোল বার। তার মানে দুটো নেগেটিভের ক্ষেত্রে আমার আউটপুট কী আসা উচিত? পজিটিভ। তার মানে এখানে আমার অ্যান্সার আসা উচিত এ প্লাস বি এর হোল বার তার বার, দ্যাট শুড বি ইকুয়াল টু, তার মানে ওয়াই যেটা থাকবে ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাবে? এ প্লাস বি। এ প্লাস বি কার আউটপুট? অর গেট। তাহলে আমার কী তৈরি হয়ে গেল? অর গেট। অর্থাৎ দেখো, নর থেকে অর গেট তৈরি করতে মাত্র দুটো নর গেট দরকার। নেক্সট হচ্ছে নরকে ইউজ করিয়া একটা অ্যান্ড গেট তৈরি করা। ইনিশিয়ালি আমরা যদি আমাদের ইনপুটটাকে এইরকমভাবে সিস্টেমের মধ্যে এন্ট্রি দেওয়াই, যাক এটা এ, এটা বি। দেখো এ দুটোই যদি এ এ হিসেবে ঢোকে তাহলে আউটপুট এ আসার কথা, কিন্তু এখানে আসবে এ বার, এখানে আউটপুট আসবে বি বার। এইবার এই দুটো ইনপুটকে আমরা আরও একটা নর গেটের মধ্যে এন্ট্রি দেওয়া। যদি আরও একটা নর গেটের মধ্যে তুমি এন্ট্রি দাও তাহলে দেখো ইট ইজ এ বার প্লাস বি বার তার হোল বার। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এ বারের বার মানে এ, প্লাসের বার মানে ডট, বি বারের বার মানে বি, ওয়াই ইজ ইকুয়াল টু এ বি। তাহলে অ্যাকচুয়ালি এটা কার আউটপুট? অ্যান্ড গেট। তার মানে একটা অ্যান্ড গেট তৈরি করতে গিয়ে 3টে নর গেটের প্রয়োজন। ঠিক একইভাবে আমায় যদি কেউ বলে একটা নর গেট থেকে একটা নট গেট বানিয়ে দেখো, তাহলে নট থেকে যদি নট বানাতে হয় তো কিছুই না, দুটো ভাগে ভাগ করবো, এটাই, এটাও এ এটাও এ, এটা কী হয়ে যাবে অ্যান্সার? ডাইরেক্টলি এ বার। ওয়াই ইজ ইকুয়াল টু এ বার। এই এক্সপ্রেশন একমাত্র কার আসা সম্ভব? নট গেট। তারপরে নট গেট তৈরি করতে আমার দরকার একটা নর গেট, অর গেট তৈরি করতে দরকার দুটো, একটা অ্যান্ড গেট তৈরি করতে আমার দরকার
তিনটে। নেক্সট টার্গেট হচ্ছে অ্যান্ড গেটকে নিয়ে, এই ন্যান্ড গেটকে নিয়ে পড়া। আচ্ছা, এটা ন্যান্ড গেটের সিম্বল হচ্ছে, নামটা শুনলেই বুঝতে পারছো ওর মধ্যে কোন কোন গেট লুকিয়ে আছে। একটা নট গেট আছে, একটা অ্যান্ড গেট আছে। ফলে ওর সিম্বল হয়ে যাচ্ছে, একটা অ্যান্ড গেটের যা সিম্বল থাকে তার সামনে একটা বাবল। তাহলে আমার ইনপুট যদি এ আর বি হয়, তাহলে আমার আউটপুট ওয়াই। তাহলে আউটপুটের এক্সপ্রেশন আনবার জন্য আমাকে প্রথমে ট্রুথ টেবিলটা বানাতে হবে। এটা এ, এটা বি, এটা ওয়াই। 0 0 হলে, যেহেতু 0 0 হলে অ্যান্ড গেটের এক্সপ্রেশন কত আসে? 0। কিন্তু যেহেতু সামনে একটা বাবল বসে আছে, একটা নট গেট বসে আছে, তাহলে এক্সপ্রেশন কত আসবে? 1। 0 1 অ্যান্ড গেটে 0 আসে, কিন্তু এখানেও 1। 1 0 তো 0 আসে, এখানেও 1। 1 1 একমাত্র 1 আসতো, তার মানে এখানে অ্যান্সার হয়ে যাবে 0। তাহলে দেখো এখান থেকে আমি ওয়াই ইজ ইকুয়াল টু কী কী লিখতে পারি। তিনটে এক্সপ্রেশন আমার আসবে। প্রথমেরটা আসবে এ বার বি বার প্লাস এ বার বি প্লাস এটাতে হচ্ছে এ বি বার। আমরা যদি এখান থেকে বি বার কমন নিই, তাহলে ভেতরে আসছে এ প্লাস এ বার প্লাস এ বার বি। এ প্লাস এ বার মানে 1, ওটা কী পড়ে থাকবে? বি বার। তাহলে এ বার বি প্লাস বি বার, এখানে রিডান্ডেন্ট আইটেম হিসেবে এই বিটা থাকবে। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে? আচ্ছা, আবার ঠিক আগেরবারের মতো ওটাও করতে পারো তোমরা, এতটা জটিলতার মধ্যে না গিয়ে। অনেক স্টেপ বড় হয়ে যাচ্ছে। আমরা ডাইরেক্টলি বলতে পারি, যেহেতু আমরা অ্যান্ড গেটের উল্টো হিসেবে দেখছি পুরো সিস্টেমটাকে, আমরা এখন লিখতেই পারি অ্যান্ড গেটের আউটপুট এবি, তার উল্টো আউটপুট, দ্যাট ইজ এবি বার। একই রকমভাবে আমি যদি একটা 3 ইনপুট গেট বানাবার চেষ্টা করি, তাহলে এটা আমার অ্যান্ড গেট, তিনটে ইনপুট ধরো দেওয়া রইল, আউটপুট, এখানে একটা বাবল, দিস ইজ ওয়াই, এ বি সি। তো আমি যদি এবার ট্রুথ টেবিল বানাতে হয়, এ থাকবে, বি থাকবে, সি থাকবে, ওয়াই থাকবে। 0 0 0 1 0 0 1 1 0 0 1 1 0, এই সরি 0 বলছি, অ্যানাদার 1 1 0 0 1 1 0 1 1 1 1 0 1 1 1 1, একমাত্র তখনই গিয়ে আউটপুট হয়ে যাবে 0। এই ছিল আমাদের ন্যান্ড গেট। যেহেতু ন্যান্ড গেটকে আমি একটা ইউনিভার্সাল গেটের নাম দিচ্ছি, তাহলে ইউনিভার্সাল গেট মানে ওখান থেকে সব কটা লজিক গেট বানানো সম্ভব। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে একটা ন্যান্ড গেটকে ইউজ করে আগে একটা অ্যান্ড গেট বানিয়ে ফেলা। তাহলে একটা ন্যান্ড থেকে যদি আমাকে একটা অ্যান্ড গেট বানাতে হয়, তাহলে প্রথম কাজ হচ্ছে একটা ন্যান্ড গেট নাও, দুটো ইনপুট লাগাও এ বি, অবভিয়াসলি আউটপুট আসবে এ বি বার। এই এ বি বারকে দুটো আলাদা আলাদা আউটপুট হিসেবে আরও একটা ন্যান্ড গেটের মধ্যে এন্ট্রি দাও। তার মানে ওর দুটো ইনপুট এ বি বার, এ বি বার, তাহলে আমাদের যে আউটপুট আসবে দ্যাট ইজ এ বি বার হোল বার। ডাইরেক্টলি ওয়াই ইজ ইকুয়াল টু কী বলতে পারি? এ বি। এই এক্সপ্রেশন একমাত্র কার আশেপাশে? অ্যান্ড গেট। সেমভাবে আমি যদি ন্যান্ড থেকে অর বানাবার চেষ্টা করি, তাহলে
প্রথমেই আমাদের যেটা করতে হবে, ইনিশিয়াল ইনপুটগুলোকেই আমি দুভাগে ভাগ করে দেবো। এ এ এ it is a bar, b b b b bar. Next comes এইটাকে আমরা আর একটা অ্যান্ডেটের মধ্যে ঢুকিয়ে দেবো। এ বার বি বার, এ বার ডট বি বার তার হোল বার, টোটাল আউটপুট। তো এ বার বি বার ডট বি বার তার হোল বার করলে অ্যাকচুয়ালি এটা আসবে এ প্লাস বি। এই যে এ প্লাস বি একমাত্র কার এক্সপ্রেশন? অর্কেটের এক্সপ্রেশন। অর্কেট আগে লাস্ট হয়ে থাকতে হবে ন্যান্ড থেকে নট গেটের এক্সপ্রেশন। ন্যান্ড থেকে যদি নট বানাতে হয়, সিঙ্গেল ইনপুট নেব, দুভাগে ভাগ করব, ন্যান্ড গেটে এন্ট্রি দেওয়াবো, আউটপুট নেব এ বার। আউটপুট যদি এ বার হয়, এই আউটপুট একমাত্র কার পসিবল? নট গেট। তাহলে এখানেও আমরা সবকটা বেসিক গেট পেয়ে গেলাম। এবং আমরা যদি একটা জায়গায় এরকমভাবে লিখি, দেখো একটা ন্যান্ড গেট থেকে একটা নট তৈরি করতে কতগুলো ন্যান্ড গেট লাগছে, একটা অ্যান্ড তৈরি করতে কতগুলো লাগছে, একটা অর তৈরি করতে কতগুলো লাগছে। যদি ন্যান্ড গেট নেওয়া হয়, ন্যান্ড গেট বানাতে হয়, ন্যান্ড থেকে নট বানাতে হয়, তাহলে তোমার নাম্বার অফ ন্যান্ড গেটস লাগে হচ্ছে একটা। ন্যান্ড থেকে অ্যান্ড বানাতে গেলে দুটো, ন্যান্ড থেকে অর বানাতে গেলে তিনটে। একইভাবে তুমি যদি একটা নর গেট থেকে এই সিস্টেমগুলো বানাতে চাও, দেখো নর গেট থেকে নট বানাতে গেলে একটা লাগে, নট থেকে অ্যান্ড বানাতে গেলে তিনটে লাগে, নট থেকে অর বানাতে গেলে দুটো লাগে। যে যার নিজের সিস্টেমে কম লাগছে, অন্যটাকে বানাতে গেলে একটা করে বেশি লাগছে। এই চারটাকে মাথায় রেখে এই লেখাগুলো দুবার প্র্যাকটিস করলে আমাদের দেখবে পুরোপুরি চলে আসছে। নট দ্যাট মাচ বিগ ইস্যু। হ্যাঁ, এগুলো ছাড়া তোমাদের সিলেবাসে আর যেটা পড়ে আছে হচ্ছে এক্সনর অ্যান্ড এক্সর গেট। ভালো কথা। তাহলে এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এক্সক্লুসিভ গেটস। এই যে এক্সক্লুসিভ গেটস, নেক্সট আমাদের টার্গেট হচ্ছে এক্সক্লুসিভ গেটস। এক্সক্লুসিভ গেটসের মোট দুটো ভাগ, একটা হচ্ছে এক্সর গেট, একটা হচ্ছে এক্সনর গেট। এই এক্সক্লুসিভ অর গেট আর এক্সক্লুসিভ অর গেটকে অ্যাকচুয়ালি এইভাবেও লেখা হয় জর আর নর। এক্সক্লুসিভের জন্য শুধু এক্স লেখা হয়, ঠিক আছে? ইট ক্যান বি রিটেন লাইক দিস টু। এইগুলোকে মাথায় রেখে আমাদের নেক্সট প্রথম যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে জর গেট বা এক্সর গেট। এটা এক্সর গেটের
প্রথমত আমাকে সিম্বলাইজেশনটা বুঝতে হবে। এক্সর গেটের মেন সিম্বলাইজেশন হচ্ছে এরকম যে একটা অর গেটকে যেমন দেখতে হয়, ওর এক্সক্লুসিভ পার্টটা হচ্ছে এইটা, এই হচ্ছে আউটপুট, এই দুটো হচ্ছে আমার ইনপুট। ধরে নেওয়া যাক এ, ধরে নেওয়া যাক বি, এটা আউটপুট ওয়াই। তাহলে সিস্টেমটার যদি ট্রুথ আমরা বানাবার চেষ্টা করি, এ বি অ্যান্ড ওয়াই, যদি দুজনেই জিরো হয় সেক্ষেত্রে আমার আউটপুট হবে জিরো। যদি একটা জিরো একটা ওয়ান হয় তখন আউটপুট ওয়ান হবে। যদি 1 0 হয় তখন আউটপুট 1 হবে। যদি 1 1 হয় সেক্ষেত্রে আউটপুট 0 হবে। প্র্যাকটিক্যালি এর পেছনে যে লজিকটা আছে সেই লজিকটা হচ্ছে 1, ইনপুটে 1 এর সংখ্যা যদি যুগ্ম হয়, মানে অর্থাৎ 2 4 6 এরম কিছু হয়, সেক্ষেত্রে আমার আউটপুট হয়ে যাবে 0। কিন্তু ইনপুটে 1 এর সংখ্যা যদি অযুগ্ম হয়, 1 3 5 এরকম হয়, সেক্ষেত্রে আমার আউটপুট হবে 1। এটাই হচ্ছে এই জর গেটের বা এক্সক্লুসিভ অর গেটের পেছনের লজিক। তাহলে এইখান থেকে তুমি যদি ওয়াই ইজ ইকুয়াল টু বার করো, দেখো ওয়াইয়ের যে এক্সপ্রেশন আসবে সেই এক্সপ্রেশন কি আসছে, এইটার জন্য আসবে, এটার জন্য আসবে, দ্যাট ইজ এ বার বি প্লাস এ বি বার। তো এটাকে এরমভাবেও লেখা হয়, এ জর মানে এইটা হচ্ছে জরের সিম্বল, জর বি, তার মানে ওর বুলিয়ান এক্সপ্রেশন হচ্ছে y ইজ ইকুয়াল টু এ জর বি। একইভাবে আমরা যদি একটা 3 ইনপুট জর গেট ভাবতাম, তাহলে 3 ইনপুট জর গেটের সিম্বল কেমন হতো, এই এ বি সি, y ইজ ইকুয়াল টু, তাহলে লজিক অনুযায়ী আসা উচিত এ জর বি জর সি। দেখা যাক আছে কি না। তাহলে আমরা তার জন্য একটা টেবিল বানাই, এ বি সি ওয়াই। আমি প্রথমে ইনপুটগুলোকে একটু সাজিয়ে নিই, তারপর আমরা আউটপুটে যাব। 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। আউটপুটটা কী হচ্ছে দেখো, প্রথমে ভাবো বি জর সি, বি জর সি 0 0 করলে আউটপুট 0, 0-র সঙ্গে আবার এর আউটপুট করো 0, তাহলে এখানে আউটপুট 0। এবার শুধু পাতি খেয়াল করো, এখানে এই সেকেন্ড লাইনে একের সংখ্যা কতগুলো আছে, একটাই আছে, তাহলে আউটপুটও 1 হবে। পরেরটা তো একের সঙ্গে একটাই আছে, আউটপুট 1 হবে। একের সংখ্যা দুটো আছে, আউটপুট 0 হয়ে যাবে। এখানে একের সংখ্যা একটা আছে, তাহলে আউটপুট 1। দুটো আছে 0, এখানেও দুটো আছে 0, এখানে দেখো তিনটে আছে অড নাম্বার, তাহলে 1। এই হচ্ছে জর গেটের 3 ইনপুট গেট। জরের 3 ইনপুট সিগন্যাল নিলে আমার পুরো জিনিসটা এরকম দেখতে হবে, বা এক্সক্লুসিভ জর। নেক্সট আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এক্সক্লুসিভ নর গেট, এক্স নর। আমি যদি এক্স নর গেটের কথা ভাবি, এক্স নর গেটের সিম্বলাইজেশন প্রথমে বোঝা যাক, একদম অলমোস্ট সেম অ্যাজ এটা, শুধু যেহেতু নর তার মানে একটা অর গেট, সামনে একটা নর গেট, তারপর এখানে যেমন আমার ইনপুট আসার কথা সেরকম ইনপুট। দিস ইজ এ বি, এটা হচ্ছে আমার ওয়াই। আমি যদি এর জন্য ট্রুথ টেবিল বানাই, তাহলে এ থাকলো, বি থাকলো, ওয়াই থাকলো, এ 0 বি 0, ওয়াইতে হচ্ছে আমার আউটপুট কত চলে আসবে এটা দেখতে হবে, ওয়াইয়ের আউটপুট চলে আসবে 1। যদি 0 1 হয় সেক্ষেত্রে ওয়াইয়ের আউটপুট হয়ে যাবে 0, 1 0 হয়ে গেলে আবার 0,
ওয়ান ওয়ান হয়ে গেলে আবার ওয়ান। তার মানে যদি নাম্বার অফ ওয়ান্স ইভেন হয় তাহলেই আমার আউটপুট আসবে, আদারওয়াইজ আউটপুট আসবে না। এখানে প্রথমটাতে একটাও ওয়ান নেই, জিরোখানা ওয়ান আছে, জিরো ইজ এন ইভেন নাম্বার, সেই জন্য ওখানে আউটপুট ওয়ান এসেছিল। তাহলে এই এক্সপ্রেশনটার জন্য যদি বুলিয়ান এক্সপ্রেশন বার করা হয়, তাহলে এটার বুলিয়ান এক্সপ্রেশন আসবে হচ্ছে এ বার বি বার বা এ বি বার প্লাস এ বি। এই জিনিসটাকে এইভাবেও লেখা যায়, এ এই সিম্বলটাকে বলা হয় এক্স নর, y is equal to a x নর b। একইভাবে আমরা যদি একটা 3 ইনপুট সিগন্যালের কথা ভাবি, তাহলে 3 ইনপুটের ছবিটা কীরকম আসবে, এই 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 1 2 3 B C Y। তো এর জন্য যদি ট্রুথ টেবিল বানাতে হয়, এ আসবে, বি আসবে, সি আসবে, ওয়াই আসবে, 0 0 0। আমরা যদি আগে সাজিয়ে নিই, 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। প্রথমটাতে দেখো নাম্বার অফ ওয়ান্স 0, 0 ইজ এন ইভেন নাম্বার, ইভেন নাম্বার হলো আউটপুট 1। পরেরটাতে একটা আছে অড নাম্বার, তাহলে 0। পরেরটাতে একটা আছে অড নাম্বার, 0। পরেরটাতে দুটো 1 আছে ইভেন নাম্বার, আউটপুট 1। একটা আছে আউটপুট 0, দুটো আছে আউটপুট 1, দুটো আছে আউটপুট 1, তিনটে আছে অড নাম্বার, আউটপুট 0। ইটস দ্য এক্স নর গেটের 3 ইনপুট প্যাটার্ন। এই হচ্ছে আমাদের মেন পার্টটা। আমাদের মেন 3টে গেট সম্বন্ধে আমরা এখানেই যেটা পড়লাম, সেট এটাতেই থাক। এসওপি বা পজ ফর্ম অ্যাকচুয়ালি এইভাবেই লিখতে হয়, তবু এটা ডিটেলসে আমরা পরের দিন একটু পড়বো, এসওপি আর পিওস ফর্ম হবে। এনিওয়ে এখানে শেষ করছি।